ঢাকার পুরানো ঐতিহ্য শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির। ঢাকায় গিয়েছিলাম কিছু ব্যক্তিগত কাজে, আমি এবং সঙ্গে ছিলেন দাদাভাই বিকাশ রঞ্জন তালুকদার। তারপর আমরা ঢাকেশ্বরী জাতীয় মন্দির দর্শন করতে যাই। ঢাকার পুরানো ইতিহাস, ঐতিহ্য এবং সনাতন ধর্মের সবচেয়ে বড় নিদর্শন হল ঢাকার শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির। ধারণা করা হয় সেন রাজবংশের বল্লাল সেন 1200 শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন। তবে সেই সময়কার নির্মাণশৈলীর সাথে এর স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলেও অনেক ইতিহাসবিদ মনে করেন। ঢাকেশ্বরী মন্দিরের নামকরণ হয়েছে ঢাকার ঈশ্বরী অর্থাৎ ঢাকা শহরের রক্ষাকর্ত্রী দেবী হতে। এই মন্দিরটি লালবাগে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার পূর্ব পাশে ঢাকেশ্বরী মন্দির অবস্থিত। এখানে প্রতিদিনই ঈশ্বরের প্রার্থনা করা হয়। প্রতি শুক্রবার মা সন্তোষী, শনিবার শনিদেবীর পূজা, রোববার কীর্তন, হরিসেবা, সোমবার শিব পূজা, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেবী দুর্গার পূজা অর্চনা করা হয়। পাশাপাশি সাপ্তাহিক পূজাও হয়ে থাকে। আর প্রতিদিন সন্ধ্যা 7টায় আরতি তো থাকেই। আক্ষরিক যেন 12 মাসে 13 পূজা। এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরটি বহু পুরানো হলেও এখানে প্রতিদিন বহু অতিথি ও পুণ্যার্থীদের আনাগোনা রয়েছে। তাই এখানে পূজা করতে আসা ভক্তরা নানান ধরনের মানত করে প্রণামী, দক্ষিণা, অনুদান দিয়ে থাকেন। এই সকল অনুদান শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরের অনুদান ও প্রণামী বাসকে ফেলার ব্যবস্থা করা হয়েছে। এই সকল অর্থ দিয়ে মন্দিরের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়। প্রতিদিন দুপুরের অন্নভোগের ব্যবস্থাও থাকে এখানে। দুপুর 1টা থেকে 2টার মধ্যে এই অন্নভোগ চলে আগত সকল পুণ্যার্থী ও ভক্তদের জন্য। ঢাকেশ্বরী মন্দিরের মূল ফটক 2টি, এছাড়াও মাঝখানে একটি ফটক আছে। মূল ফটকের সোজাসুজি দুর্গা মার প্রতিমা, পাশের প্রবেশ গেটের প্রবেশপথী নাট মন্দির। এখানে দেবী দুর্গার একটি ধাতু নির্মিত প্রতিমা রয়েছে। আর একটু এগুলি পুকুর, পাশে আরেকটি ভবন। এখানে 4টি শিব মন্দির আছে এবং তার পাশেই সন্তোষী মাতার মন্দির, অনুভোগের স্থান, রান্নাঘর, ফল কাটার কক্ষ, পূর্ব পাশে বিশাল ভবনটি প্রশাসনিক ভবন, কোয়ার্টার কক্ষ, অফিস কক্ষ, গেস্ট রুম, অতিথি কক্ষ, সভাকক্ষ, লাইব্রেরি, আনসার ক্যাম্প ও মেলাঙ্গনও রয়েছে। প্রতিটি ভবনের উপরই যেমন শিব মন্দির ও নাট মন্দিরের গম্বুজ আছে। আসলেই এই মন্দিরের ভিতরের পরিবেশ অত্যন্ত সুন্দর, মনোরম এবং শান্ত। সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ঢাকেশ্বরী মন্দিরের একটি লাইব্রেরি রয়েছে। এটি মন্দিরের প্রশাসনিক ভবন 2য় তলায় অবস্থিত। এখানে অন্যান্য পাঠাগারের মতো টেবিল চেয়ারের ব্যবস্থা থাকলেও তা মন্দিরে আগত দর্শনার্থী বা অতিথিদের জন্য নয়। তবে এখানে ম্যানেজমেন্ট কমিটি বা মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সদস্য ও কর্তারা এখানে বসে বিভিন্ন ধর্মীয় আলোচনা ও বিশ্লেষণ করে থাকেন। তাই এই লাইব্রেরি কক্ষটি বর্তমানে সকলের জন্য উন্মুক্ত নয়। এটি এখন সভা কক্ষ হিসেবে ব্যবহার হয়। তবে এই পাঠাগারে হিন্দু ধর্মীয় সকল প্রকার বই সংরক্ষিত আছে। বই সংখ্যা প্রায় 500টির হবে। বাংলাদেশের অন্যতম সুন্দর ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকার লালবাগে অবস্থিত। এটি বাংলাদেশের একটি জাতীয় মন্দির। প্রায় 800 বছরের প্রাচীন এই ঐতিহাসিক স্থাপনাটি দেবী দুর্গার একটি রূপ, দেবী ঢাকেশ্বরীকে উৎসর্গকৃত ঢাকেশ্বরী মন্দির। এটি ঢাকা শহরের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ও মন্দির। জনশ্রুতি রয়েছে খ্রিস্টীয় 12 শতাব্দীতে সেন রাজবংশের রাজা বল্লাল সেন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। ঢাকার ঈশ্বরী বা ঢাকা নামের উৎপত্তি এবং এর রক্ষাকর্ত্রী হিসেবে দেবী ঢাকেশ্বরীর নাম জড়িত ঢাকেশ্বরী মন্দির। মূল মন্দিরের বিগ্রহটি 1.5 ফুট উঁচু এবং দশভুজা দুর্গার আদলে তৈরি। মন্দির প্রাঙ্গণ ও গঠন। মন্দির চত্বরটি 2টি প্রধান অংশে বিভক্ত, পূর্ব এবং পশ্চিম। বস্ত্রালয় নয় মন্দির। আদি ঢাকেশ্বরী মন্দির। মূল মন্দিরটি ছাড়াও এই প্রাঙ্গণে রয়েছে 4টি শিব মন্দির, যা প্রাচীন স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করে। নাট মন্দির, বিভিন্ন পূজা অর্চনা ও কীর্তন পরিবেশনের স্থান। একটি বড় পুকুর রয়েছে এখানে এবং পুরোহিতদের আবাসস্থল। এটি বুড়িগঙ্গা তীরের কাছাকাছি লালবাগের ঢাকেশ্বরী রোডে অবস্থিত ঢাকেশ্বরী মন্দির। মন্দিরটি সাধারণত সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থী এবং পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এখানে সারা বছরই পূজা অনুষ্ঠিত হয় এবং
ডাকেশ্বরী মন্দির দর্শনের অভিজ্ঞতা শুধু ধর্মীয় ভাবগাম্ভীর্যই নয়, বরং ঢাকার দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য